নমস্কার বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আজকে যেটা আছে এটা হচ্ছে এই অ্যাকোরিয়াম যেটা দেখানো হতো। এর কিছু সেটআপ চেঞ্জ করা হয়েছে, কিছু মাছও চেঞ্জ করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকে এই নতুন ভিডিওতে মানে এই অ্যাকোরিয়ামের যে পার্ট 3-4 হতে পারে যেটা এপিসোড আপলোড করছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটিং সেটআপটাও চেঞ্জ করা হয়েছে এবং যে মাছগুলো ছিল আগের বারে সেইগুলো নেই, এটা নতুন কিছু মাছ অ্যাড করা হয়েছে এবং সবই গোল্ডেন টাইপ জাতের মাছ আছে, তো গোল্ডফিশ। তো আজকে যে ভিডিওটা আপনাদের কথা বলবো আপনাদের সাথে, যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে এখানে যে গোল্ডফিশ গুলো আছে এদের বিভিন্ন বিভিন্ন টাইপের আছে জাতের, সবকটা এক মিউটেশনের নয়। জাতগুলো কি কি আছে, নাম এবং বর্ষাকালের কেয়ার, রেনি সিজন কেয়ার, এই দুটো পয়েন্ট সম্পর্কে আলোচনা করব। তো ফার্স্ট শুরু করা যাক। তো দেখুন যেটা হচ্ছে যে ফার্স্ট আপনাকে বলি যে শুভদা বলবে যে এইটা হচ্ছে আগে যে মাছগুলো ছিল সেই মাছগুলো এখানে নেই কেন, মানে অ্যাকোরিয়াম সেটআপটা চেঞ্জ করার কারণটা কি, মাছগুলো সব চেঞ্জ হলো। মাছ চেঞ্জ করার এটাই কারণ, যেহেতু আমি তো টেটটা সম্বন্ধে অত খুব বেশি জানতাম না, আর মেন ব্যাপারটা জানতে পারলাম যা একটা কারণ, এই যে গোল্ডফিশ হয় ঠিক আছে, এর সামনে তো এরপর গরমকাল চলে যাচ্ছে, এই তো বর্ষাকাল পড়ে গেছে, আবার শীতকালের সামনে চলে আসছে ঠিক আছে। তো এই শীতকালের কথা চিন্তা ভাবনা করেই আমি দেখলাম টেটটা মাছ শীতকালে খুব অত বাঁচে না, অত ভালোভাবে কেয়ার করতে পারা যায় না, সম্ভবপর নয়, অনেক মারা যায়। তো গোল্ডফিশ তার জন্য শীতকালের জন্য খুব ভালো, সামনে শীতকাল চলে আসছে, এখন থেকে যদি ট্রিট করা যায় শীতকালে পুরো সিজনটাই গোল্ডফিশ রাখতে। তো মানে আপনারা শীতের জন্য যে মাছগুলো পোষা যায় তাদের মধ্যে অ্যাঞ্জেল আর গোল্ডেন গোল্ডফিশ খুব ভালো হবে। উইন্টারের জন্য যেসব মাছ পোষার মধ্যে গোল্ডফিশটা খুব ভালো হবে। আর তার সাথে সংকেও দেখতে পাচ্ছেন আপনারা, সংকেও পুষতে পারেন উইন্টারের জন্য। এখানে যে মাছগুলো আছে সবই গোল্ডফিশ, আর বলতে গেলে কটা অ্যাঞ্জেল আছে। অ্যাঞ্জেল গুলো তো দেখতেই পাচ্ছেন, এইগুলো সাদা গুলো যেগুলো হয় এটা প্ল্যাটিনাম অ্যাঞ্জেল বলে, একদম অরিজিনাল প্ল্যাটিনাম অ্যাঞ্জেল, ব্ল্যাক আইতে আছে। হ্যাঁ, আর এটা ঘোস্ট অ্যাঞ্জেল, ব্ল্যাক কালারের যেটা হয় ওটা ঘোস্ট অ্যাঞ্জেল বলে। আর এখানে বাদবাকি যা আছে বাদবাকি সব হচ্ছে গোল্ডফিশের নানান ধরনের জাত আছে, যেমন এখানে আছে বড়টা কি, এটা অরেন্ডা, রেড অরেন্ডা, সুপার রেড অরেন্ডা, রেড ক্যাপ না সুপার রেড অরেন্ডা, সুপার হেড অরেন্ডা, আমাদের এখানে এটা নামে চলে। আরো অনেকে বলে বিগ হেড, মানে বিগ হেড অরেন্ডা বলে, বিগ ক্যাপ অরেন্ডা, যাই হোক। আর তো ফের নেক্সট এইটা কি মাছ আছে, এটা সোয়াঙ্কি আছে, এটা সোয়াঙ্কি, এটা গোল্ডফিশেরই প্রজাতি একটা ঠিক আছে। তো ওই যে ওখানে দেখতে পাচ্ছ ব্ল্যাক মুর আছে, ব্ল্যাক মুর, আচ্ছা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে ব্ল্যাক কালারের আছে, উপর দিয়ে দেখাই এই যে ব্ল্যাক কালারের আছে, এটা হচ্ছে ব্ল্যাক মুর। আর এখানে যেখানে আছে বাবল আই আছে, আচ্ছা এগুলো হচ্ছে বাবল আই দেখতে পাচ্ছেন আপনারা, যেটা মুখের সামনে একটু বাবল টাইপের, এই দেখুন। ওটা এখন ছোট বলে একটু বাবল গুলো ছোট, পরে বড় হলে বড় হয়ে যাবে। আর এটা আরেকটা কারণ হচ্ছে এই বাবল আইয়ের জন্য সামনে সিএ আসছে, তো একটু এই জন্য প্রিপারেশনটা একটু নিতে হচ্ছে, কারণ পরে আরো ছাড়বো কয়টা, তো শীতকালে একটু ওইটা নিয়ে ভাবনা চিন্তা, কারণ তো আমি তো এই প্রথম মাছ ভালোভাবে করছি না, তো প্রথমবার ছাড়ছি এই সব মাছগুলো, একটু আগে থেকেই ছাড়ার জন্য দেখছি কেমন ফিরে পরিস্থিতি হয়, কারণ শীতকালটা কি চাপের হয়, কারণ মাছ মারা যায়। তো বন্ধুরা যেটা বুঝলেন, আপনারা এটা করতে পারেন যে যদি উইন্টারের জন্য যেসব মাছগুলোকে তৈরি করছেন তার আগে থেকে একটু বর্ষায় রেখে ট্যাঙ্কে দেখে নিন শুট হচ্ছে কিনা। এখানে কিছু গোল্ডফিশ আছে, আমাদের লোকাল কিছু গোল্ডফিশ আছে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো লোকাল গোল্ডফিশ, এটা লোকাল আছে। বাদবাকি কটা আছে এই যে যেমন বড়গুলো আছে ভেলটেল, মানে বলে বড় লেজের, আর শর্ট টেলও আছে এখানে, এর মধ্যেই ঘোরাফেরা করছে শর্ট টেল ভেলটেল, যেগুলো শর্ট টেল হতে পারে। হ্যাঁ, শর্ট টেলই আছে ওটা। তো এই আর কি। আর বলুন বর্ষাকালের যে কিভাবে দর্শক বন্ধুরা বর্ষাকালের জন্য কিভাবে রেডি হবে নিজের মাছগুলোকে সেফ রাখার জন্য, এই সিজনে এই সময় কি করা উচিত অ্যাকোরিয়ামেতে যাদের মাছ মারা যাচ্ছে। বা বর্ষাকালে সাধারণত মাছ মারা যায় দুটো কারণের জন্য, একটা কারণে সব থেকে কারণ হচ্ছে সেটা হচ্ছে তোর ওয়েদার টেম্পারেচারটা কমা বাড়া করে বলে বর্ষাকালে এই কারণের জন্য মারা যায়। তো সেইটা একটু লক্ষ্য রাখতে হবে, কি ঘরের যেহেতু অ্যাকোরিয়াম বাইরে যদি রাখেন তাহলে হিটার একটু চালিয়ে রাখতে হবে, হিটারটাকে ছোট হিটার, বেশি বড় হিটার না, ছোট হিটার চালিয়ে রাখবেন, একটা 28 ডিগ্রি সেন্টিগ্রেডে ওটা সেট করে দিয়ে ওটাকে চালিয়ে রাখলে হয়ে যাবে। আর ঘরের মধ্যে যদি থাকে, যদি যেদিনকে খুব বৃষ্টি বাদল হচ্ছে সেদিনকে একটু চালালেন হিটার, চালিয়ে দেওয়ার পরে যে এর মধ্যে জলের সেট আপটা হয়ে যায় অটোমেটিক, ওটা স্থায়ীভাবে থাকে। হ্যাঁ, জানলা কভার বেশি খোলাখুলি করবেন না, একটু বন্ধ করে রাখবেন, তাহলে শীতকালে আর কোনো অসুবিধা হয় না। মাছ এই কারণের জন্য শীতকালে শুধু মরে ওয়েদার টেম্পারেচার
আপ ডাউন করে বলে মাছ মরে, আর তেমন কিছু না। তো বর্ষাকালে টেম্পারেচারটা আপনারা একটু দেখবেন, এটাই। আর আর কিছু এই তো এবারে নতুন আরো গোটা গোলফিশ নিয়ে আসবো, এরপরে আরো সেট আপ থাকে পুরো, যত ধরনের প্রায় গোলফিশ আছে আমি চেষ্টা করবো যে আনা এতে ছাড়া পুরো গোলফিশের গ্রুপটারই ছাড়ার চেষ্টা করবো। যেমন এরপরে আসবে একটা বন্ধুকে বলে রেখেছি প্যান্ডা গোলফিশ, ওটা আসবে, তো দেখা যাক কবে যায় সেই অনুসারে। এরপরে আরো আছে কিছু, আরো ফরেন্ডার নিয়ে আসবো, নানান ধরনের জাতের যত আছে সবই ছাড়বো। এটা গোলফিশের যত ধরনের গোলফিশ আছে আমি চেষ্টা করছি গোলফিশের একটা সেট আপ করতে। আর এই অ্যাঞ্জেল গুলো পুরাতন আছে আর কোথাও করতে পারছি না বলে ওইগুলো এখানে ছাড়া আছে, এদের সাথে একটা ব্যাকগ্রাউন্ডে দেওয়া আছে, ভালো লাগছে বলে দেখতে ওইগুলো দেওয়া আছে। আর এর যদি বলো তো আগের যে মাছগুলো সেগুলো কোথায় ছেড়েছি সেগুলো দেখে দিতে পারি। তো তাহলে আগের যে মাছগুলো ছিল কোথায় ছাড়া আছে দেখে আসি। ছেড়ে দিয়েছি ভবিষ্যতে যদিও আবার মনে হয় যে আমি করতে পারছি, ওখানে রেখে দিয়েছি, আমি তো দেখিনি। আসুন দেখা যেতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলো ছোট মলে টাইপের সুন্দরী মলি এরকম কিছু নাম করে, এই মধ্যে এতে একটু ব্ল্যাক গোল্ডের মলি আছে, ঠিক আছে, আর ছিট ওই মলিগুলো আছে, হ্যাঁ। আর ট্রেটটা ওই যে সালফেটেডটা আছে, দু ধরনের সালফেটেডটা আছে, আরো কিছু নিয়ন ফিয়ন আছে ওইদিকে ভিতর দিকে আছে, দেখা যাচ্ছে না এই মুহূর্তে কারণ একটু জলটা, এই জলটা চৌবাচ্চার যেহেতু জল একটু ডিপ বলে এরকম হচ্ছে, এটার মধ্যেই সেগুলো সব ছাড়া আছে, আমার যেগুলো অ্যাকোয়ারিয়ামে ছিল সেইগুলো এখানে ছাড়া আছে। আর এর কেয়ারে বলতে গেলে এতে একটু বেশি বড়, হ্যাঁ, একটু জলটাকে একটু এর মাঝে মধ্যে পাল্টাতে, যেমন আমার কি করা এই জলের কাজও করে মা, এই জল নিয়ে কাজ সমস্ত করে, তো আমি এখান দিয়ে করে দিয়েছি কলের লাইনে একটা জল একটা এক্সট্রা দিয়ে দিয়েছি, জল বের করার জন্য একটা আলাদা প্রতিদিন জল বেরিয়ে আবার জল আবার হয়তো ভর্তি করানো হয় প্রতিদিন পার ডে, তার জন্য কোনো অসুবিধা হয় না। একটু জল একটু কমিয়ে রাখতে হবে, খোলা থাকলে একটু কমিয়ে রাখতে হবে, একটু কমিয়ে জলটা রাখলেই হয়, কম জল রাখলেই হয়।